বন্ধু, রাজার মতো বাঁচতে কে না চায়? বিলাসবহুল, সম্পদশালী, সুখ স্বাচ্ছন্দ্য কে না চায়? সকলেই সেই আকাশের চাঁদটা হাতের নাগালে পেতে চায়। পরবর্তী জীবন যাতে কোনো চিন্তা ভাবনা না করতে হয়, সুখ বিলাসিতার সাগরে সকলেই ভাসতে চায়, ডমিনেট করতে চায়, সবার সম্মান ও দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু হতে চায়। কিন্তু এই সব কিছু পেতে চাই আমরা, অথচ মনের মধ্যে সর্বদাই চিন্তা করছি মানুষ কি বলবে, আমার দ্বারা সম্ভব নয়, আমার কাজ করতে একদম ইচ্ছা করছে না, আমার তো ভাগ্যই খারাপ, ও তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, ওই পারবে, আমরা গরিব, আমাদের দ্বারা সম্ভব নয়। এই যে কথাগুলো মাথার মধ্যে আসে না, এগুলোই হলো নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ কথাবার্তা। এই ভাবনা চিন্তাগুলোই তোমাকে কোনো ভালো কাজের পূর্বেই ডিমোটিভেট এতটা করে দেবে যে তুমি কিছু করার কথা চিন্তাই করতে ভুলে যাবে। তোমার মনে হবে যে তুমি এই দুনিয়ার কোনো কাজ করার যোগ্যই নও, তুমি যাই করো না কেন সফল হবে না। আর এটাই এই নেগেটিভ চিন্তাভাবনার জাদু, এটা তোমাকে ভেতর থেকে খতম করে চলেছে। যদি জীবনে কিছু করতে চাও, ঘুরে দাঁড়াতে চাও, তাহলে প্রথমেই তোমাকে এই নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে খতম করতে হবে। কিন্তু যদি তুমি এই কথাগুলোই বারবার চিন্তা করো, তাহলে কখনো এগোতে পারবে না। এই দুনিয়ায় 95% মানুষ যারা অসফল হয়েছেন, তারা বেশিরভাগই এই নেগেটিভ চিন্তার মায়াজালে ফেঁসে আছেন। তোমাকে কিন্তু এই মায়াজালের বন্ধন থেকে মুক্ত হতে হবে, আর নিজের লক্ষ্য অর্জনের জন্য পজিটিভ চিন্তাই শুধু করতে হবে। আর যদি মনের মধ্যে আসে আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি ইন্টেলিজেন্ট নই, আমার জন্য ফেসিলিটি নাই, আমার বাবা মা এতটাও ধনী নয়, আমার ভাগ্য খারাপ, তবে জেনে রাখবে প্রত্যেকেরই জীবনে খারাপ সময় আসে, তাকেই লড়াই করে সাকসেসের দিকে যেতে হয়। যে ভীষণ সাকসেসফুল মানুষ, তাকে জিজ্ঞেস করো, শুনতে পাবে তাকেও অসম্ভব খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিটা মানুষকেই এই ছাঁকনির নিচে দিয়ে চলতে হয়। আর যারা এই খারাপ সময় পার করতে সফল হয়, তারাই জীবনে উন্নতির পথে থাকে। এই খারাপ সময় তোমাকে হারিয়ে দেওয়ার জন্য না, তোমাকে মানসিকভাবে শক্তপোক্ত করতে হেল্প করবে। আর যদি মনে করো বিনা কষ্টে বিনা ঝামেলাতে সব কিছু পেয়ে যাবে, এটা ভাবনাটাই বড় ভুল হবে। তোমার মধ্যে সব সময় এই নেগেটিভগুলো ঢুকতে থাকবে, তারপরেও এইগুলোকে কাটিয়ে এই নেগেটিভগুলোর মাধ্যমেই তোমাকে কিন্তু যুদ্ধ জয় করতে হবে। হ্যাঁ, আজ পরিস্থিতি হয়তো খারাপ আছে, আর তুমি নিজের ভাবনার চিন্তার থেকেই যদি জিততে না পারো, তাহলে জীবনের অন্যান্য প্রবলেমের মুখোমুখি কিভাবে হবে? আমাদের নিজেদের লক্ষ্যতে ফোকাস করা উচিত এই নেগেটিভ চিন্তাভাবনাগুলোর বদলে। যদি তোমার মনে বারবার এই নেগেটিভগুলো এসে প্রবেশ করতে থাকে, তাহলে সেই দোষ তোমার নিজের, কারণ তুমি নিজের মনকেই কন্ট্রোল করতে পারছো না। যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে না, সে দুনিয়ায় রাজত্ব করবে কি করে? যদি তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে চাও, অন্যদের থেকে বিত্তশালী, শক্তিশালী, সুখী, আরাম আয়েসের জীবন চাও, তাহলে সবার আগে নিজের মনকে কন্ট্রোল করতে হবে। তোমার মনে উদয় হওয়া এই নেতিবাচক চিন্তাভাবনা প্রবেশ করা বন্ধ করতে হবে। কেবল সেই বিষয়গুলোতেই নজর দাও যেগুলো তোমাকে আগে যেতে সাহায্য করবে, নিজের উন্নতিতে সাহায্য করবে। এটাও ঠিক, সর্বদা নিজের মন থেকে নেগেটিভ আসবে না। আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয়, প্রতিবেশীদের থেকেও নেগেটিভ আসতে পারে। তারা ফালতু কথাবার্তা বলে আমাদের মাথায় সেগুলো প্রবেশ করায়, যেগুলোর কোনো ভিত্তি থাকে না। তাই মনের কন্ট্রোল ছাড়াও এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রাখো, যারা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখছে। নিজের জীবনে পজিটিভ থাকো, সর্বদা পজিটিভ কথাবার্তা বলো, পজিটিভ চিন্তাভাবনা করো, ভালো ভালো মানুষদের সাথে থাকো, ভালো ভালো কথা ভাবো। যেদিন থেকে তুমি নিজেকে স্টাডি করবে, নিজের ভাবনা চিন্তাকে কন্ট্রোল করা শিখবে, নেগেটিভ চিন্তা আসা বন্ধ হয়ে যাবে, সেই দিন তুমি ম্যাজিক দেখবে। দেখবে অন্য একজন মানুষ যে কখনো হাঁটতে শেখেনি, যে সর্বদা হাসি খুশি থাকে, সকলের সাথে দারুণ ব্যবহার করে, সকলেই তার প্রশংসা করে, তারা অবাক হয়ে ভাবে এত পরিবর্তনও কি সম্ভব? হাউ ইট পসিবল? সবাই
ইমপ্রেসড হয়ে যাবে তোমার ব্যক্তিত্ব, কথাবার্তায়, জেস্চার পোস্চারে। আর এটাই তোমার সাকসেস। যারা তোমাকে অ্যাভয়েড করতো তারাও আকর্ষিত হয়ে পড়বে। আলটিমেটলি তুমি একজন সাকসেসফুল কমপ্লিট মানুষ হয়ে উঠবে। দুনিয়া তোমায় সেলাম ঠুকবে। বন্ধু, এই রকম আরও অসাধারণ মোটিভেশনাল ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।